ছোট একটা বাচ্চার সামনে যদি আইফাই মোবাইলের লাগে তো সর্ব ফাঁকবো না বাচ্চাই তো, কিন্তু বেবুদ একটা বাচ্চা হয় যদি ৬-৭ মাস হয় তার সামনে দিয়া যদি মোবাইল যখন এইগুলো তার সামনে যদি আগ্নির একটা টুকরা রাখো না রক্ত খাবো আর আগ্নি তাহলে এগুলো দেখলে আর বিকাশ তার কারণ এই মোবাইল সম্পর্কে তার জ্ঞান নাই। এই আগুন, এই যে আগুনের টুকরা, এই আগুনের টুকরায় যে জ্বালাই লিব এই জ্ঞান তার নাই। গতিকে যে সময় আপনারা ওরা শরীয়তের ইসলামের জ্ঞান থাকতো না, সমাজের মাঝে ইসলামের জ্ঞান থাকতো না, তখন ইসলাম কি জিনিস বুঝতে পাইত না, ইসলামের কদর থাকতো না মানুষের মাঝে। গতিকে সবচাইতে প্রয়োজনীয় আমরা ইলিম শিক্ষা অমনি তো আছে। প্রয়োজনীয় ইলিম তলব করা প্রত্যেকের লাগে ফরজ। তলবুল ইলমের ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। এখানের অর্থ এটা হলো প্রয়োজনীয় ইলিম তলব করা। আপনার একজন বালিগ হওয়ার বাদে নমাজ রোজার মুসলাদ আনা তার লাগে ফরজ। নমাজ রোজার মুসলাদ আনা তার লাগে ফরজ। মালদার যদি জকাতর মুসলাদ আনা তার লাগে ফরজ। হজ দেওয়ার উপযোগী যদি হয় তাহলে হজ দেওয়ার হজর মুসলাদ তার লাগে জানা ফরজ। এটা প্রত্যেকের লাগে, প্রত্যেক মুসলমান নরনারীর লাগে। কিন্তু একটা ইলিম আছে সমাজের মাঝে, কৌমের মাঝে যদি একজনও আলিম থাকেন না, শরীয়তের জ্ঞান থাকে না, কোরআন হাদিসের জ্ঞান থাকে না, তাহলে সারা দূষিত হলো ফরজে কিফায়া। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমায় ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমার তার মাঝে থেকে এক গুরু, এমন এক গুরু মানুষ হওয়া দরকার যারা বালা কামের হুকুম করে বাদ খাম থাকি বাঁচাইয়া রাখে। এই বালা কামের হুকুম আর বাদ খাম থাকি বাঁচাইয়া রাখতে হইলে কোরআন হাদিসের ইলিম যদি থাকে না, কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে না, তাহলে তাই তো বালা কিতা আর বাদ কিতা তো তাই তুমি করতে পারতো না। গতিকে এগুলো লাগিয়ে মক্তব ছাড়া এগুলো লাগিয়ে হয়ে থাকলো মুদরসা। মুদরসা একান্ত দরকার। মুদরসাত গেলে, মুদরসাত পড়িলে কোরআন হাদিসের জ্ঞান হইব। গতিকে আমরা যার দেখানো যে জায়গার মধ্যে দিনী মুদরসা আছে, এই দিনী মুদরসার তরফটি লাগিয়ে আপনারা প্রত্যেকে চেষ্টা করবা। কারণে ইলিম যদি থাকে না, কোনো সমাজ উন্নত হইতে পারে না। আর তো কইলাম না নি আমি, যদি ইলিম থাকে না তাহলে কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে না, ইসলামের জ্ঞান যদি থাকে না, ভবিষ্যতে আপনারা ছেলে বাচ্চারা এরা মুসলমানই থাকতো না। এখন মাদ্রাসার দিতা সবারে তো মাদ্রাসার দিতা না। বর্তমানে আছে 2%, 1.5 থেকে 2% মুসলমান শিক্ষিত। এর মাঝে থেকে মাদ্রাসা কত পার্সেন্ট আছে? আপনারা আপনার এলাকা হিসাব করে দেখিলি বা এলাকার কতটা স্কুল আছে, আপনার গ্রাম থেকে কতজন ছেলে কতজন মেয়ে স্কুল কলেজও পড়ে, আপনারা আন্দাজ লাগাইতে পারবা। আর মাদ্রাসা কতটা আছে, মাদ্রাসা কতজনে পড়িত। আর এটা আপনারা মান লাগিয়া আমার মুসলমান হিসাবে এই মুদরসার থাকা আমরা লাগিয়ে একান্ত দরকার। গতিকে আপনারা মুদরসার খেদমত করবা। এই জায়গার মধ্যে একটা মুদরসা হয়েছে, বলিয়া বড় খুশি হইলাম। আল্লাহ শুকুর। এখন আপনারা এই কথা চিন্তা করেন না, আনি দেবেন মুদরসা কিলা চলবো, কিলা চলে, এটা পড়াশোনা যেহেতু এটা একটা বোর্ডের আন্ডারে আছে, বোর্ডের আন্ডারে আছে, এটা আপনারও দায়িত্ব আছে। আমরাও দায়িত্ব আছে এখানে পড়াবার নি না নি, ছাত্র আসেননি না নি, এটা আমরা দেখি।
আর আল্লাহ শুকুর আমার জানা মতো এই মাদ্রাসার শিক্ষক যেগুলো আছেন আমার জানা মতো উপযুক্ত শিক্ষক এগুলো দিনী তালিম দেওয়ার লাগে মাদ্রাসা ছড়াই দেওয়ার লাগে আল্লাহ শুকুর কোনো অসুবিধা হইতো না চাহে সামনে তা হোক আগাফর কথা হোক মাদ্রাসার উস্তাদ হল কথা হইতাম চাই আমি গতিকে আপনারা মাদ্রাসার ছাত্ররে পড়ার লাগে আপনারা দিবা আপনারা ছেলে বাত্তির দ্বারে যদি আপনারা ছেলে বাত্তির দ্বারে যদি দেন না তাহলে এই দায়িত্ব আপনার রুটি রয়ে আপনার গ্রাম থাকিয়া আপনার পরিবার থাকিয়া আপনার গোষ্ঠী থাকিয়া এমন যদি আপনি আলিম বানাইন না তাহলে এই ফর্জর দায়িত্ব আপনার থাকি যেমন লাগান জনতার নামাজ আপনারা তো জনতার যায় ওই জনতার নামাজ ফর্জে কেফায়া হামসায়া থাকি কয়েকজনে যদি আদায় করে আনতে হইলে প্রত্যেকের উপরে থাকিয়া ই ফর্জ আদায় হইল আর যদি কেউ যায় না তাহলে সবার উপরে এই ফর্জ থাকি মাদ্রাসা তো আলিম বানাইবার লাগিয়া মাদ্রাসা পড়ার লাগে তিনি শিক্ষার লাগে আপনার থাকিয়া আপনার গোষ্ঠী থাকিয়া আপনার পরিবার থাকিয়া এমন দেখ না এখন আলিম বানাই না তাহলে এই দায়িত্ব আপনার উপরে থাকবো আপনার ছেলে নাই আপনার মাদ্রাস পড়ার দেওয়ার দুটা কেউ নাই তখন আপনি যারা পরিত্রা তারারে আপনি সাহায্য করবেন তারারে আপনারা সাহায্য করবেন মাদ্রাসার যে শিক্ষক হল আসল সন্তানের খেদমত করব আপনারা উপরে থেকে এই দায়িত্ব হয়ে আমি ইয়ে করি এখন দেখো আপনারা আছে আমার একটা আরো আপনারা মাদ্রাসা খেয়াল করবা অন্যান্য খাম থাকে মাদ্রাসার খামরে আপনারা গুরুত্ব দিবা যেখানেও যে মাদ্রাসা আছে ওরা আমি একটা কথা বললাম ভাইয়া একটা মুসলা হিসাবে দেখো রিশতাদারি একটা জিনিস শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে বড় গুরুত্বপূর্ণ জিনিস আমরা পরিবারও একজন মারা গেলে ভাই বিরাদর যারা আছেন ভাই বোন যারা আছেন এরার একটা হক থাকে এরার লগে যদি আপনার সম্পর্ক রাখেন না এরার লগে আনাগোনা রাখেন না সম্পর্ক রাখেন না তাহলে আপনি দূষিত হন কেমন দিন আপনার এটার জবাব দিতে হয়েছে আর আমরা তো বই নানি বইন বাগলি যেটা আসুন বইন আসুন যারা বিয়া শাদি দিলে তাড়াতাড়ি বাড়িতে আসুন কিন্তু এরা হক আদায় করিয়া সময় সময় মশা দিয়া ইস্তারি দিয়া সব কিছু আদায় করিয়া কিন্তু আপনি কিতার উপরে আদায় করছিলেন আপনার বাপে তৈয়া গেছেন যে সম্পত্তি যে জায়গা তুমি ই জায়গা তুমি তো বইনে নিছে না ই জায়গা তুমি বইনে নিছে না কোথা থেকে আমরা বলছি বইনে নিচ্ছে না আমি তো কয় খবর করিয়া সময় সময় তারারে আনিয়ার নিয়ার এটা আপনারা দায় ধরায় ইখানে আপনার শিলার হবে ই জিনিস হয় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লাইসাল ওয়াসিলু বিল মুকাফি বদলা দেন যদি আপনি বলে তার জায়গা আমার কাছে আছে তার সম্পত্তি আমার কাছে আছে ই সম্পত্তির তাই নিশ্চয় না তার বদলা আমি তাহলে আনা নেওয়া করিয়া এটা আপনার হক আদায় করা আপনার রিশতাদারি অবসর হইব সিনার আমি অবসর হইব যে সময় বইনে তার হক নিবা গিয়া নেওয়ার পরে যদি আপনি এনে আনন দেন খাওয়াই মশা দেন তে আপনার হক আদায় যে ওটা ওই গিয়া সিনার গতিকে এখান খেয়াল করেন জানি বেটিনতেও অনেক সময় বাপর বাড়ি থেকে সম্পত্তি নেই আমার মাঠটা হয়ে যায় বসলা হিসেবে বেটিনতেও অনেক সময় নেই না ওই বাইনতে থাকবো বাইনতে আছে কিন্তু পাই এটা খেয়াল করতে রাখবো এই সম্পত্তির হকদার দাবিদার আমার বোন
দাবিদার সম্পত্তির দাবিদার আমার বই, গতিকে বলির যদি আমি হক দেই না তাহলে আমি দায়ী রইয়া দেব কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেওয়া। আর এখন মনে হয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আল্লাহ اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع لنا. ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولمشايخنا ولاحبائنا ولمن له حق واجب علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. मौला रहमुर राहिमीन, आय अल्लाह अपने खालिक मालिकर गचे আমরা গোলাম अपने ভিখারির পেশে হাত পাতেছি। মৌলা আয় আল্লাহ এক জমাত লইয়া আপনার দরবার ভিখারির পেশে হাত পাতেছি। আমরা জিন্দগির तमाम কসুরিরে মাফ করে দাও। জানিয়া না জানিয়া জাহিরা বাতিনি শিরিক বেদাতি যত কসুরি করছি मौला खालिस मुखलिस तौबा करिए हमरे माफ कर दो। आका नामदार ताजदार मदीना सरवर कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम गुलजार लाखा चंद बुलंद फरमा। आम उम्मत मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम रे माफ फरमा। मौला रहमुर राहिमीन আমরা হাজিরিনে মজলিসর যারার মাই বাবা কবরবাসী হয়ে গেছেন মৌলা ইতারে গরিকে রহমত ফরমা। মৌলা रहमुर রাহিমিন আল্লাহ আমরা স্ত্রী গোষ্ঠী যারা কবরবাসী হয়েছেন তোর হক আপনার উপরে আছে। অনেকে মায়া মোহাম্মত করিয়া কবরের গাড়ার মধ্যে গেছেন কি মৌলা আল্লাহ আপনার দয়ার মায়া দিয়ে আল্লাহ ইতার কবরের মধ্যে রহমতের জড়িয়ে বর্ষা ইতারে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমা। আল্লাহ তারার মাই বাবা হায়াতে আছেন, হায়াতের মধ্যে বরকত দেও, সেহত তন্দুরুস্তি আতা ফরমাও। আমরা প্রত্যেকের বাড়িয়ে করে শান্তি সালামতি দান ফরমাও। মৌলা রহমুর রাহিমিন আল্লাহ কানজুর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরবারে বুলন্দ ফরমা। আল্লাহ তান রুহানি ফয়জাত দিয়ে আমরা तमाम রে মুস্তাফিদ বানাও। মৌলা রহমুর রাহিমিন আল্লাহ আপনার যত বান্দা বান্দি হলে এই মাহফিলের মধ্যে শরীক হইছেন মৌলা আল্লাহ রহমুর রাহিমিন আল্লাহ তান তানরে maaf করে দাও, তান তান মুর্তগান হলে maaf করে দাও। আমরা প্রত্যেকের দিলি জায়েজ মাকাসিদ রে পুরা ফরমাও। আমরা দাইম যে গাটো আঠাইল আছি মৌলা আমরা টেকাইল গাট খালাইম থেকে আমরা উদ্ধার করল মৌলা। মৌলা রহমুর রাহিমিন আমরা প্রত্যেকের দিলি জায়েজ মাকাসিদ রে পুরা ফরমাও। আয় আল্লাহ तमाम बीमारियों बीमारी शिफा बख्शे दो, অভাবী অভাবরে দূর করে দেও, খরচদার খরচ থেকে মুক্ত দেও মৌলা। মৌলা রহমুর রাহিমিন অনেক লাইলাজ গর বাইটি বিমারি ওগুলো আছে মৌলা ইতার উপরে আপনি রহম ফরমাও। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো সেহত তন্দুরুস্তি দিয়ে আপনার গোলামি করে তৌফিক দিও। আল্লাহ লাইলাজ বিমার দিয়ে বিছনাত ফেলাইয়া রাখিও না, ঘরের মহতাজ বানাইও না মৌলা। মৌলা আমরা সকরাতের আযাব থেকে বানা দিও, কবরের আযাব থেকে বানা দিও মৌলা। মৌলা আমরা বেহিসাব জান্নাত খান নসিব করিও। আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ এই মাহফিল अंदर আপনি কবুল ফরমাও। আল্লাহ মাহফিল ও সাহায্য করনে वाला तमाम রে কবুল ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। মৌলা এই দরস কা अंदर আপনি কবুল ফরমাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দরস কা अंदर কায়েম আর দায়ম রাখিও মৌলা। وفوض امري الى الله ان الله بصير بالعباد। আল্লাহ আমার বাইরেও আপনি maaf করে দাও। আল্লাহ কত মাহফিল ও জায়গার মধ্যে উপস্থিত আসলাম আল্লাহ আপনার মনসা হয়ে গেছে, আপনি নিজকে মৌলা থানায় গরিবের রহমত ফরমাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আপনার ভিতরে এক দাওয়াত দিয়ে 28 জানুয়ারি মিরাবাড়ি মাদ্রাসা বাৎসরিক জলসা ইসালের সব খতমে বুখারী এই বছর 39 জন ছাত্র
দস্তারবন্দি হইব, অর্থাৎ 39 জনের টাইটেল পাস করবা। আপনারা যদি যাই দোয়া দিবা, আমরা খুশি হইব। আপনারা সবাই দাওয়াত দিয়া 28 জানুয়ারি